হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নূপুর ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজকে সন্ধ্যা থেকে কেমন জানি শরীরটা খুবই ম্যাচ করছে, মনে হয় শরীর খারাপ হতে চলেছে। তবুও দেখেন না, মায়ের জাতের কোনো শান্তি তো নেই। কিভাবে রেস্ট নিব? আমি যদি এখন রেস্ট নিতে যাই, সব বাসার সকল কাজ কে করবে? আর সবাইকে উপোস হয়ে থাকতে হবে। আর পুরুষ মানুষ তো জানেন, তেমন কিছু রান্না করতে পারে না। সেক্ষেত্রে মেয়েদেরই সব কিছু সামলাতে হয়। আর 2 দিন আগে আমার ছেলে অসুস্থ ছিল, ওরা মাত্র সুস্থ হয়েছে। এখন যদি আমি পড়ি, তাহলে সংসারের বেহাল দশা শুরু হয়ে যাবে। তাও চেষ্টা করছি যাতে নিজেকে একটু সুস্থ রাখতে পারি, কিন্তু কেমন জানি মনে হচ্ছে আবার অসুস্থ হয়ে পড়ব। একটা পরিবারের কর্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে না, সবার অবস্থা খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা ঘরের শ্রীবর্ধন বলেন, আর একটা ঘরের সৌন্দর্য সবকিছু নষ্ট হয়ে যায়। তাই চিন্তা করছি তাড়াতাড়ি রান্না করে একটু বিশ্রামে যাব। যদি একটু বিশ্রাম নিলে যদি একটু ভালো লাগে, সেজন্য একটু তাড়াতাড়ি রান্না করতে বসেছি। আর বেশি কিছু করব না, যেহেতু শরীরটা ভালো লাগছে না। একটু ডাল আর একটু সবজি রান্না করব, কারণ বাসায় এসেছি বেশি দিন হয়নি, কোনো ভালো মন্দ বাজারও করা হয়নি। সেক্ষেত্রে বেশি কিছু নেই বাসায়, যা কিছু আছেই তাই রান্না করতে হবে। আর সাধারণত প্রতিদিন 2টা তরকারি রান্না করি, তবে যখন সবজি করি তখন সেক্ষেত্রে 3টা হয়। সেক্ষেত্রে বাসায় তেমন কিছু নেই, আজকে ডাল আর সবজি রান্না করতে হবে। নাহলে আর একটা ভাজি করব চিন্তা করেছিলাম, যেহেতু মাছ ভাজি করব, কিন্তু সেক্ষেত্রে দেখলাম যে না, শরীর মনে বেশিক্ষণ আর দাঁড়াতে পারবো না। আচ্ছা, যাই হোক, অনেক দিন ভিডিও করতে পারিনি, কারণ ভিডিওর যে স্ট্যান্ডটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে। আর একটা বিষয় যে আমি যে ভিডিও করছি, দেখলাম একটা বিষয় লক্ষ্য করলাম যে ভিডিও 1-2 দিন দিতে না পারলে কেমন জানি ভিউজ কমে যায়। আপনাদের যদি কারো জানা থাকে যে ভিউজ কেন কমে যাচ্ছে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন ইউটিউবার, সেক্ষেত্রে অনেক কিছুই জানি না, আর তেমন কোনো ভালোভাবে ব্লগ করতেও শিখিনি। যতটুকু পারি সাধ্যের মধ্যে, যতটুকু আইডিয়া আছে সেই ক্ষেত্রে করার চেষ্টা করছি। আর অনেকে দেখি ইউটিউবের ভিডিও করতে প্রফেশনালি এডিটিংয়ের কাজ শিখে। সেই ক্ষেত্রে বলবো যে আমার সেরকম একদম অভিজ্ঞতা নাই বললেও চলে, কিন্তু চেষ্টা করি যে আশেপাশে যারা আছেন তাদের দেখে 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 কিছু শিখতে। কারণ যেমন ধরেন, আমি তো প্রফেশনাল ইউটিউবার না, পাশাপাশি চেষ্টা করছি, সংসারের পাশাপাশি চেষ্টা করছি যে যাতে কিছু একটা করতে পারি, বা নিজের সময়টুকু একটু যদি খাটাতে পারি। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে বিভিন্ন যারা ইউটিউবের কাজ করে তাদের কাছ থেকে কিছু জিনিস শিখতে। তাই বলছি, কোনো যদি ইমপ্রুভমেন্ট করতে হয় ভিডিওতে, বা আমি অনেক কিছুই আমার হচ্ছে না, আর যেটা করলে আমার জন্য ভালো হবে, সেক্ষেত্রে বলবো আমাকে একটু কমেন্টে জানাবেন, যাতে নিজেকে আরো একটু ইমপ্রুভ করতে পারি। আচ্ছা, যাই হোক, সবাই জানাবেন কমেন্টে আমার ভিডিওটা কেমন লাগছে। আর যদি খারাপ লেগেও থাকে তাও কমেন্টে জানিয়ে দেবেন। আচ্ছা, যাই হোক, আজকে সন্ধ্যায় আমার ছেলে
আর কে যখন বলছে যে বাবা আমার শরীরটা ভালো নেই, সেক্ষেত্রে আমার ছেলে বলছে মা আজকে কি রান্না করতে পারবে, আমরা কি কিছু সাহায্য করব। বাচ্চাদের মুখ থেকে এইসব কথা শুনলে না মনটা একদম ভরে যায়। যদিও আমার বাচ্চা সব দিক দিকে পারফেক্ট নয়, অনেকের আছে যে অনেক বাচ্চারা পড়াশোনায় খুবই ভালো বা বিভিন্ন দিক থেকে ওরা পটু, বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য যেমন ধরেন গান গাওয়া থেকে আর্ট করা বা অন্যান্য ক্ষেত্রে তাদের গুণাবলী অনেক থাকে, কিন্তু আমার ছেলের ক্ষেত্রে সেরকম কোনো গুণাবলী নেই। তবে আমার ছেলে যে কিছু কিছু বিষয় মানে যখন শুনি না তখন খুবই ভালো লাগে। যেমন আমার অসুস্থ লাগলে আমার ছেলে আমাকে এক গ্লাস পানি এনে দেওয়া বা আমার পা টিপে দেওয়া, এই কাজগুলা করে। আমি চিন্তা করি তখন যে আসলে হয়তো আমার ছেলেকে অন্যদিকে দেয়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার ছেলে আর গুণাবলীগুলো অসীম মনে করি আমি আর কি। আমি খুব ভাগ্যবান মনে করি এক্ষেত্রে। আচ্ছা যাই হোক, দোয়া করবেন আমার ছেলের জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু আমি চেষ্টা করব যে নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি, যাতে আরও ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। সবাই আজকে দেখুন না, অসুখ বলতে বলতে অসুস্থ হয়ে গেলাম। যে সকালবেলায় এখন বাজে 11টা, কিন্তু আমি তাও শোয়া থেকে উঠতে পারছিলাম না, অসুস্থ হয়ে গেলাম। আর যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি। বাই।